মা ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয় ফাতেমা ফাতেমা কান্দি কেন জানো রে ফাতেমা? আমার আল্লাহ খবর দিছে আমার ইমাম হাসান রে আমার উম্মত দাবিদার কিছু লোক যাদের শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবো, মুখে দাড়ি থাকবো, মাথার মধ্যে পাগড়ি থাকবো, চুল থাকবো, এরা আমার নাতি ইমাম হাসান রে বিষ পান করায়া মারবো। আমি নবী এই জন্য ইমাম হাসানের ঠোঁটে চুমা দেই। আল্লাহর কসম ইমাম হাসান রে এই বিষ দিয়া মারতে পারছে না। 6 বার 7 বার বিষ পান করাইছে, ইমাম হাসান ইন্তেকাল করে না। হযরত ইমাম হাসান রে যখন 7ম বার বিষ পান করাইছে, বিষের সাথে আরবের মরুভূমির পাথর রে বাইটটা গুড়া কইরা দিয়া দিছে। ইমাম হাসান যখন বিষ পান কইরা মাটির মধ্যে পড়া গেছে, নানা কই একটা চিল্লানি মারছে, ডাক দিয়া কয় জগতের মানুষ। ইমাম হুসাইনের আওয়াজটা শুইনা দৌড়ে ইমাম হাসানের কাছে গেছে, যে ডাক দিয়া কই ভাই আপনারা কে বিষ পান করাইলো? উনি একবারও নাম বলে না, নাম বলে না। ভাইজান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না, আমার আল্লাহ তাআলা আমি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে শহীদের মর্তবা দান করব। আপনি যদি এখন তাদের নাম বলার কারণে তাদেরকে শহীদ কতল কইরা দেন, আমার নানার উম্মতেরা ইমানের পরীক্ষা দিব কেমনে? কিয়ামতের আগ পর্যন্ত এই ইয়াজিদপন্থীরা আমার নানার উম্মতেরা ধোঁকা দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কসম এখনো ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ইয়াজিদের রহমতুল্লাহ আলাইহি কয়, আবার আয়েশা কারবালার মা চাইলে কয় ইয়াজিদের কোনো দোষ ছিল না। কথা কোন কয়নি? কয় কি কয় না? ভাইও আমার খাতুনে জান্নাত ফাতেমা কয় নবী গো আপনি দোয়া করেন আমার আল্লাহ যেন হাসানের শাহাদাতটা মাফ কইরা দেয়। আমার নবী কয় ফাতেমা তুমি না কইছো আমার উম্মতের জন্য তুমিও পাগল। খাতুনে জান্নাত কয় ফাতেমা অবশ্যই আমি পাগল। আমার দয়াল নবী কয় ফাতেমা হযরত ইমাম হাসান যদি শহীদ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা হযরত ইমাম হাসানের শহীদের বিনিময় আমার লক্ষ লক্ষ উম্মতরে মাফ কইরা দিবে। এজন্য আসে কয় আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইন রে কারবালার ময়দানে শহীদ কইরা দিব। তুমি ফাতেমার কি মনে বড় কষ্ট? ফাতেমা কয় আব্বা আপনার হুসাইন রে শহীদ কইরা দিব, আপনার কি মায়া লাগে না? আমার নবী কয় ফাতেমা শুধু শহীদ করতো না রে, শহীদ করতো না। আমার হুসাইন যখন কারবালায় যাইব, ওই কারবালার ময়দানের মধ্যে দুষ্ট এজিদ ইবনে জিয়াদ শিমরের দলেরা, পাপাসারের দলেরা আমার হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজে 4টা সেজদা দিতে দিত না। আমার হুসাইন 3টা সেজদা দিব, আরেকটা সেজদা আমার হুসাইনরে তারা দিতে দিত না। মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা ও আব্বা আপনি যে বললেন আরেকটা সেজদা দিতে দিত না, আপনি নবী তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি নবীর দোয়া তো আমার আল্লাহ ফিরায় না। আপনি নবী দোয়া করেন না আমার আল্লাহ যেন আমার হুসাইনের বাকি একটা সেজদা আদায় করতে দেয়। আমার হুসাইন যদি একটা সেজদা আদায় না করে, হুসাইনের জীবনের শেষ নামাজ, আমার হুসাইন তো শেষ নামাজটা পড়তে পারল না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না রে ফাতেমা। আমার হুসাইন ওই সেজদাটা কাল হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে দিবে। মা ফাতেমা কয় আল্লাহ কেন কুদরতি কদমের মধ্যে দিবে? ডাক দিয়া কয় ফাতেমা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার হুসাইন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমার কলিজার টুকরা দয়াল নবীর উম্মতদেরকে মাফ কইরা দেন। হুসাইন ততক্ষণ মাথা উঠাইতো না যতক্ষণ হুসাইনের নানার উম্মতদেরকে মাফ দেওয়া হইব। আমার এই বাগজুর এলাকার ভাই বাবারা, খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় দয়াল নবী রহমতের নবী আপনি আমার আল্লাহ
আল্লাহরে বলেন আমার আল্লাহ যেন আপনার উম্মতের সুপারিশ করার তৌফিক আমারে দেয়। আল্লাহ দোয়া কবুল করছে। খাতুনে জান্নাত ফাতেমা পশ্চিম দিক থেকে খাতুনে জান্নাত ফাতেমা কাল হাসরের ময়দানে আগমন করবে। আগমন কইরা খাতুনে জান্নাত ফাতেমা আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর গুনাহগার উম্মতদেরকে হাতে দইরা দইরা জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও আমার খাতুনে জান্নাত ফাতেমার এই কাহিনী তো দুনিয়ার জমিনে বিবাহের পরবর্তী কাহিনী। খাতুনে জান্নাত ফাতেমা যখন দুনিয়ার জমিনের ভিতরে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, নবীর কন্যারে বিয়া করতে কে না চায়। আরব দেশের বড় বড় টাকাওয়ালারা সম্পদওয়ালারা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ করার জন্য নবীর কাছে প্রস্তাব দেয়, কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে সম্পদওয়ালার কাছে বিয়া দেয় না। আমার দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিছে, নবী গো, ও দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুরে আপনি আপনার কলিজার টুকরা মেয়ের জামাতা হিসেবে কবুল করেন। আহারে হযরত আলী তো বেলায়াতের বাদশা, বেলায়াতের সম্রাটের বাবা। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি মক্কা নগরীর মদিনা নগরীর কত মানুষ আসে, কিন্তু কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিয়া দেয় না। আমার দয়াল নবী কয়, এ মক্কা নগরীর বড় বড় টাকাওয়ালারা সম্পদওয়ালারা, আগামীকালকে সকালবেলা আমি আমার কলিজার টুকরা কন্যারে বিবাহ দিব। আমার নবীর কন্যারে বিবাহ দেওয়ার জন্য অনেক সাহাবায়ে কেরাম করার জন্য হাজির হয়ে গেছে। এরা কারবালা আমার দয়াল নবীজির সামনে আইসা যখন হাজির হয়, আমার দয়াল নবী কয়, তোমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত যেই ব্যক্তি আগে তেলাওয়াত করে শেষ করবা, তার কাছে আমি আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ প্রদান করব। ভাইও ও আমার বাগজুরের বাবারা, আমার দয়াল নবী এই কথা বলার সাথে সাথে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী অল্প কিছুক্ষণ পর হাতটা তুলে ডাক দিয়া কয়, নবী গো, আমার কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত এক খতম শেষ। হযরত আলী কিয়ের বাদশা? মুরব্বি কিয়ের বাদশা? যখন কইছি বেলায়েতের বাদশা হযরত আলী, মুরব্বি মাথার এমনি লারে দিছে। কোন জায়গার বায়াত? মুড়ি জইছিননি কার কাছে? হিসাব কইলো, হ্যাঁ মারহাবা, ঠিক আছে, কবুল করো, আমিন কর। আস্তে একবার আমিন কইরি, কিপটা মুসলমান, আরো জোরে কও আমিন। তরিকতের মানুষ হইলে বেলায়েত সম্পর্কে বোঝে, তরিকত না হইলে, তরিকত না তরিকতে ফাও না দিলে বোঝে না। তরিকতে আপনার কদম রাখতে হইব, তো আল্লাহর ওলি হাতে হাত রাখতে হইব তো। আর অনেকে মনে করে আমরা তরিকত গ্রহণ করে লাইছি তো নামাজও লাগে না, কথা কয় না কা? জি না, তরিকত গ্রহণ করার মূল কারণ কিন্তু নামাজিও। তরিকতের সবক নেওয়ার মূল কারণ হলো তরিকতের সবকে আমার নামাজ শিখায়, রোজা শিখায়, হজ শিখায়, যাকাত শিখায়, দান সদকা শিখায়, বাড়তি ইবাদত শিখায়। এবার তরিকত গ্রহণ করছে, এবার নামাজ পড়ে, সাফাত দাঁত ফালাই দেবে। আর বহুত তরিকতের হিসাবরা মুরিদরা সামনে লইও সিগারেট খায়, আসেনি? আসেনি? বহুত হিসাব সামনে বেরিয়ে বই থাকে, আছেও। এটা ফিসাব আমার কাছে মনে হয়েছে বন্ড, এক নম্বর, নাম্বার ওয়ান বন্ড। হ্যাঁ, কত টাকা খাইব? কবরে গেলে তারা কোথায় খাইব? আছে না? হ্যাঁ, ফিসাব চিন্তা কেমনে? ফিসাব চিনার দরকার আছে না? নবীজি ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠাতে হাদিস কয়, নবীজি কেমনে ফিসাব চিনা? আমার নবী ইদা রুউ যিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় লাগবে। অন ফিরে সিগারেট খেয়ে ঠোঁটের এমন কালা বানাইছে, আল্লাহর কথা মনে হবে দূরের কথা, শয়তানের থেকে আরো বালা ফিরের চেহারা দিয়ে। কথা কয় না? ফির দত্ত হইলে কি ফির থেকে হক্কানি না উল্টা পাল্টা? হ্যাঁ, যে ফিরের দরবারে ফিসুল দিয়ে লাগছে উরুস মুবারক আর ভিডিও দিয়ে গান বাজায়, এই ফির কি ভাই সাহেব? সুন্নিরারে ওয়াহাবিরা বন্ধ করানোর মূল মাধ্যম পাইছে এই গান বাজনার কারণে। ঠিক কথা কন না কেন? নাম দিছে উরুস মুবারক, করে বাউল গান। তা আমরা বন্ধ কইতো না, কারো বন্ধ কইতো?
সুন্নিয়তের ভিতরে দল দুইটা, একটা সাহাক্কার সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যেটি বন্ড এটি গান বাজনা করে, এটির লগে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা কন, সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। যেসব মাজারের ভিতরে আল্লাহর ওলি উরুসের নাম দিয়ে গান বাজনা করে এটি বন্ড, কিন্তু মাজারের আল্লাহর ওলি হক। কথা কন, আল্লাহর ওলি কি কয়ে দিয়ে গেছিল তোরা আমার নাম দিয়ে উরুস মোবারক করে গান বাজনা করিস? কি দা ভাইসা তো তুমি যে করো, কবর গেলে এটি কি একটা ফাইল দিব, জিগেলে কি তাকা সামাগা তারা জিজ্ঞান যে বলে ওই দিন এশারের নামাজ পড়ছিনি, এশারের নামাজ এই দিন গান করে পরের দিন ফজরের নামাজই পড়ে না। কথা কস না, তো অনেকে যে মাথা যে ভাঙতেছে এটা আমরা খাইছো তো দুশো ভাঙে, ঠিক কি কথা কন না কেন? আপনি মাথার ভিতরে বেরিয়ে দিয়ে গান বাজনা করবেন, আপনার মাথার ভাঙতো না? এই যে মাথার ভাঙছে সবাই কিন্তু মাথার ভাঙার বিপক্ষে আসিল, ঠিক না? আমি কইছি আমি পক্ষে, কইতেছি রাহ, আমি কিতা কইছি মাথার ভাঙার পক্ষে। কি লেগে কইতেন নাই কথাটা? এই মাথার যে ফকিন্দির ফুলারা ভাঙতে হয়েছে, এরা যে মাথার ভাঙতে গেছিল, শোনেন মিয়া, এই মাথার যে ভাঙতে গেছে, আচ্ছা এই যে মাথারটি ভাঙছে খবর লয়েছেন, একটা মাজারের লগেও একটা মাদ্রাসা নেই। এ মাজারের খাদেমরা মাজারে যে গরু আইছে, ছাগল আইছে, টেহা আইছে, মুরগা আইছে, সব নিজের পকেট বাড়ি করছে। এ সুরার ঘরে সুরারা যদি মাজারের টাকা পয়সা দিয়ে যদি মাজারের লগে একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসার যদি 200-300 ছাত্র থাকতো, যে ফকিন্দির ফুলারা মাজার ভাঙতে হয়েছে, এই 200-300 ছাত্র যদি আবার 200-300 লাঠি লড়িয়ে ধরে নিয়ে দিত, কোন মারফুতের ক্ষমতা ছিল মাজার ভাঙ্গার? আপনি বুঝছেন না মনে হয়? এর লাগে আমি মাথার ভাঙ্গার পক্ষে আসিলাম। উচিত আবার আমি কইছিলাম এই কারণে পক্ষে, ভাই হুদাই মাথাতে ভাঙ্গস উপর রিটিয়ে না ভাঙ্গস, কথা কয় না, উপরে কিতা ভাঙ্গে? আর আল্লাহ না কইছে, আল্লাহ কইছে না কোনো কিছু, কি কইছে? সাবধান এই আউলিয়া কেরামের ব্যাপারে। আবার আল্লাহ আরেক জায়গায় কই দিছে, হ্যাঁ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিহিল হারব, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ এদের লগে যুদ্ধের ঘোষণা করি। বনফুতাত মাথার ইটটি না ভাঙ্গা পারলে মাথার তলটা পর্যন্ত ভাঙ্গা দেখাইস, তুই দেখবি আল্লাহর ওলি জিন্দা না মরা। কথা উপর দিয়ে ভাঙ্গা থাকা, আর পারলে যদি এক মার বুকের দুধ খেয়ে থাকস, আর যদি এক বাপের জন্ম হইয়া থাকস, ঘোষণা দিয়ে আইস যে আগামীকাল কমকের মাথার ভাঙ্গাম, এরপরে সুন্নি জনতা তোর ভাই টেঙ্গি ভাঙবো। সুরের মতো যে হামলা করে, তো সুরের মতো হামলা তো এজিদে করছিল, মুনাফিক ইহুদিরা করছিল, তো তোরা সুরের মতো হামলা করিস কেন? সুর লাগি তো কইছি আমি সুর কইছি, কারণ সুর যখন চুরি করে তখন তার ইমান থাকে না, এটা কাফের থাকে। এ চুরি করা অবস্থায় মরে গেলে কাফের হয়ে মারা যায়, বেঈমান হয়ে মারা যায়। এর লাগে আমি সুর কইছি, আর কথা কয় না ঠিক কিনা? তবে আমরা ওই মাজারের পক্ষে যে মাজারের ভিতরে ডুকডুকি বাজায় না, যে মাজারে বেরিয়ে দিয়ে না চায় না, যে মাজার ভিতরে বাউল গান করে না, কিন্তু যেটি বাউল গান করে খাদেম টেনে ভিসা দিয়ে ইচ্ছা মতো ভিড় দেয়। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ কবুল করো, আমিন কাও, আরে ধরে আমিন। জাগা মতো আইসান কালা ভাল লাগতেছে না, এডি কইলেও ভাল লাগে, একটা না যে ওয়াশ করছি এটা ভাল লাগছে না, ঘন্টার উপরে শেষ হয়ে গেছে না, 1 ঘন্টা 13-14 মিনিট 12 মিনিট ধরলাম না, বাড়াই করবো বইও। তবে তাবারক যদি হচ্ছে জায়গা হলি তিনের ভিতরে বেরিয়ে লেছে, তারা হচ্ছে গেলে এটা আমার দোষ নেই, কোনোরকম বাইক নিয়ে গরম করে খাই হচ্ছে না। মারহাবা, আমরা আসি ইনশাল্লাহ, মারহাবা, আরো ধরে মারহাবা। ওরে মদিনা ওয়াহালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। মদিনা ওয়াহালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। লাওয়ারিস নয় গুনাহগারর হাসর
মাডত রহমতর চাদর যখন মুস্তাফার আতত লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডত রহমতর চাদর যখন মুস্তাফার আতত হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হইত ন পারে তারাও যারা আসিলে মদিনায় মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত হইত ন পারে তারাও যারা আসিলে মদিনাত মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা মাওলানা হে আমার বাজান সকল সাহাবায়ে কেরাম হাজির মাওলা আলী কই ইয়া রাসূলুল্লাহ আমার কোরআন খতম শেষ আরো জোরে কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শেষ আমার দয়াল নবী কয় আমার নবী জানেনি জানেনি জানে কিন্তু আমার নবী আবার জিগায় কারণ সাহাবীরার মনে প্রশ্ন থাকবো নবী কয় আলী সবাই তো কোনো সূরা কোরআনুল কারীমের একটা পয়রা শেষ করতে পারে নাই তুমি কেমনে কোরআনুল কারীম খতম করলা হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর জবান মুবারক একদিন আমি শুনছি একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার ভিতরে একটা কোরআন খতমের সওয়াব দিয়া দেয় নবী গো ওইটার মাধ্যমে আমি কোরআন তেলাওয়াত শেষ করছি আমার নবী কয় আলী তুমি তোমার পরীক্ষার মধ্যে কামিয়াব তোমার সঙ্গে আমার খাতুনে জান্নাতের বিয়া হইয়া যাইবা এমনি এমনি বেলায়েতের বাদশা বানাইছি বাজান আমার দয়াল নবী আবার বিয়া দেয় কিন্তু বিয়া দেওয়ার সময় খাতুনে জান্নাত ফাতেমার সাথে আমার নবী অল্প কিছু সামান দিছে হযরত আলী কয় নবী গো যুদ্ধের মধ্যে যাওয়ার কারণে আমার আব্বা আবু তালিব ইন্তেকালের পরে আমার কাছে কোনো সম্পদ নাই কেমনে গো বিয়া করতাম আমার দয়াল নবী কয় যেই বিয়া যত সহজ এই বিয়া তত শান্তিময় সুখীময় আর আমরা সমাজে ফুলারে বিয়া করায় না বাপে কয় ফুলা নিজের ভায়া দাঁড়াক এতদিনে বেটার ভায়ার উপরে দাঁড়াইছিল পিসা মারা বলা কেন ফোলা নিজের ভাই দাঁড়াইতো তখন এবার যখন ফোলারে ফাপ্ত বয়সে বিয়ে করে না এবার ফোলা ইন্ডিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো বাড়ি মাইয়া ফেন্দা কই দেন রাস্তা দিয়ে গেলে কারেনি এই ফুলা ফাপ্ত বয়স্ক অনের পরে ফুলার বাপে যদি ফুলার ওই বয়সে বিয়ে না করায় এই ফুলা যত গুনার কাম করবো অন্য কোনো নারীদের সাথে সম্পর্ক করব এই ফুলা যা গুনাহ করব সব গুনাহ বাপের আমল নামাইলে হয় আপনি ফোলারে বিয়ে করান না ফোলার 20-22 বছর হয়ে গেছে বিয়ে করে না আরে ফোলার না আমার মতে 18 বছর 17-18 বছর হইলে বিয়ে করে তো তাড়াতাড়ি না নিজের ভাই দাঁড়াক এবার ভাই দাঁড়ায় রয়েছে দমকার কাটা কোনকা কথা কয় না ঠিক কিনা এ চিন্তা করে ফোলা বিদেশ যাবো বিদেশির মাই ওই বিয়ে করে ছোট্টা কনানকার ছোট্টা বেটা না এমন নিয়ত না আপনার ফোলা যা করুক একটু কম বয়সের ফারেন দেন অসুবিধা নাই একবারে কম রিক্সার ড্রাইভার কৃষকের মাইও যদি ফারেন বিয়ে করে দেন তে ফ্যাম ফিরিতি করতো তে নিজের বেডির লোকে ফ্যাম করবো কথা দি কয় না দি না অনকালে বিয়ে করাইতো না 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 আমার ফোলা ছোট কথা কয় না ঠিক কিনা এই মা বাবার এটা মনে রাখবেন ফোলার ভাব তো বয়স হয়ে গেলে যদি কেউ বিয়ে করবো দিবেন করাইয়া অন ফোলা ফাইন কইতে পারে না হোমক রে দিয়া অন কয়ও না চিন্তা করে ডর লাগে কেমনে কইতে
বাপের কাছে বলে যে ফিতালে ধরে নিবারে তুই নিজে খাইতে পারত না বিয়া করাইতাম তোরে মনে নাই কেন বিয়া করাইলে যে মাইয়া গড়াই বই মাইয়া রিজিক লই হই আইব আরে বিয়া করাইলে আল্লাহ তাআলা বরকত দান করব ফলার কামাই যদি হয় 5000 বিয়ার পরে দেখবেন 10000 কথা কয় না ঠিক কি না করাইবেন না বিয়া তাড়াতাড়ি ফলা হইনে রে হ্যাঁ করাইবেন লাড্ডুটা করাইবেন ফলারে ডাহা ফাড়ায় দে ডাহা কাম করাইবার লাগে দা কাম করো তো ফলা হেনে এফএম করে তো ফলা কামাই করে 8000 ফিরিত করে মায়ের লগে মোবাইলে কথা কয়ে শেষ করে 4000 ও তুমি বাপে লাস্ট দিয়া ফুট লাড়াই খাও বিয়া যদি করে দিতা নিজের বউরে খাবাইতো কথা কয় না ঠিক কি না কই যে বিচ্ছে ঠিক তে জানে তার রাস্তাটা ক্লিয়ার হইতাছে বিয়া লাগাই দাও বিয়াত বরকত আছে আসেনি জোরে কয় না রে হ্যাঁ বরকত কিতা মুরব্বী কথা সত্য না মিথ্যা এ ফোলা যদি প্রাপ্ত বয়স্ক বিয়ে করার না ফোলা যা গুনাহ করব কার আমল নামা জোরে দি কয় না দি জোরে কয় না দাও বাপ মার আমল নামার ভিতরে আইব তা আপনার ভূতে গুনাহ করক আবার আপনার আমল নামাত গুনাহ যাক নিজও জ্বলবেন ভূতেরও জ্বালাইব কিতা ভাই সব ঠিক আছে নি আল্লাহ কবুল করুক আমিন আর জোরে আমিন মোটামুটি 18 19 20 বছর রে বিয়ে করে কাগজ চিন্তা করে নকল কাগজ বাংলাদেশ তো নকল হুজুর দিয়ে বিয়ে করাই লেবেন যখন বয়স হয়ে সারবো তখন প্রয়োজন রেজিস্ট্রি করবে কথা কই না হ্যাঁ হ্যাঁ জেল খাটতো হুজুরে কিটা ভরাই দিবেন আপনি কিটা কোন কথা কথা তো ফলা কি জিনা করতাম না কথা কই না তুই ফলা জিনা করতো ফলার বিয়ে না করাইলে যদি ফলা অন্য বেডির দিকে নজর অন্য মায়ের দিকে নজর দিত তো ফলা জিনা করবো কথা কয় না কেন আমি মনে করি বাংলাদেশের বিবাহের যে বয়সের হার এটা কমানোর দরকার এই যে মায়ের 18 বছর দিছে 18 বছর মায়ের রাস্তা বেরির মতো দেখা যায় কথা কয় না কেন 14-15 বছরের তো মায়ের মাশাআল্লাহ প্রাপ্ত বয়স্ক দেখা যায় কথা কয় না ঠিক কি না আনলে সিস্টেম এটা করে দেন যে মায়ের ফাইনের 14 বছরের পর থেকে বিয়ে করন যাইবো পোলা ফাইনের 17 বছর পর থেকে বিয়ে করন যাইবো তবে এক লগে দিব 18 বছর পর আর 21 বছর তইলে তো আর কোনো সমস্যা হয় না ঠিক কি না বিয়াটারে সহজ করতো না ওই জিনাবে বিচারে সহজ করে দিব দেখ কর দিনা এটির আমল নামার ভিতরে গুণে এটির ভিতরে যাবে কি তো ভাইসা না না বুঝছি আমি তো জানি তারা আমরা মুরব্বী তারা লোকে বেদবি করন যেত না সাবধান ময় মুরব্বী যারা এলাকার এরা সম্মান দিবেন এরা ভালোবাসবেন মোহাব্বত করবেন মাঝে মাঝে সাফান সিগারেট ও সাফান কিনে দিবেন সিগারেট না সিগারেটও খায় বুড়া খায় না বুড়া বিড়ি খায় সিগারেট খায় গাঞ্জাও জ্বালায় বুড়া বিড়ি খায়নি বুড়া এটা আবার টানে এটা 2 দিন পরে কবরে যাবে এটা বড় এটাও টানে বিড়ি আছে না এমন বুড়া থাক এত কথা কসকেরি তোরা পাতলা কথা কইছ না কম তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেশি টাকা পয়সা নাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ভাই আলী জি পরে আমি তোমারে আমার তরবারিটা দান করলাম এই তরবারিটা বাজারে বিক্রি করবা বিক্রি করে তোমার বিয়ার সামান কিনায় আনবা আহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছেন কত সুন্দর সংসার চলে আমার দয়াল নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা ওনার নিজের মাথার চুল দিয়া হযরত আলীর কদম মোবারক মুইসা দিছে আর আমরার বেডিয়াত কদম মুইসা দিব দূরের কথা রাতকা জামাই যদি কয় একটু গরম পানি কইরা দাও বেডি কয় তোমারটা নিজে নিজে কইরা করো আছে না নাই মাগো মা ও আমার বাঘ জোরের মা বোনেরা বানিয়াচং থানা না সদর বানিয়াচং থানার মা বোনেরা হবিগঞ্জের মা বোনেরা গো যদি মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাও স্বামীর খেদমত কইরো গো মা দমক দিও না স্বামীর কথা অমান্য কইরা হবিগঞ্জের ব্রিজে যাইও না ফুচকা খাইবার লাইগা আপনারা কোন এমন অবাধ্য মহিলা আছে না না ওই হিন্দিয়া কো জোরে বলে আছে মা ফাতেমার লগে জান্নাতে যাইবা জামাইর কথা শুনতা না জামাই কইছে যাইও না বাজারে তুমি কো ধর যাও আল্লাহর নবীর কথা কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারে না আর আমরা বেরিয়ে বাপের বাড়ি পুরো হবিগঞ্জ বাজার কিনে লই না
প্রতি সপ্তাহ বেড়ি যদি বৃহস্পতিবার বিকেলবেলা শুক্রবারে বিয়েলা যদি ঘুরতে না যাইতে পারে সারছে পুরো বাড়ি মাথা তো এলো না রাত কেলে তো উল্লে উল্টা দিকে ফিরে উঠতে থাকে বেড়া ঠিক আছে না আরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দিগি কোন মারহাবা ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি কন্যা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি জোরে কন্যা মারহাবা বাদানো ও বাগজুর এলাকার ভাই বাবারা বন্ধুরা খাতুনে জান্নাত ফাতেমার স্বামী হযরতে মাওলা আলী যদি হাতের একটা আনার ফল দান করে দিয়া আল্লাহর পক্ষ থেকে 10টা আনার ফল সহযোগিতা পায় আমরা যদি এই জান্নাতের বাগানে বৈশা নিয়ত করি আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব আল্লাহ তাআলা ওই দানের পরিমাণ সম্পদ রে আমার আল্লাহ 10 গুণ করে আমরারে দিতে পারে কি পারে না শুধু তাই না রে তাই না রে তাই না আমার আল্লাহ তাআলার বান্দা যখন দান করে আমার নবী কয় আসাকিউ হাবিবুল্লাহ দানকারী হইল আমার আল্লাহ পাকের বন্ধু বাজানো ওই খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেছে কারবালায় যাওয়ার পরে 9 তারিখ দিবাগত রাতে যেই দিন হযরত আলী আসগর শহীদ হয়ে গেছে আলী আকবর শহীদ হয়ে গেছে হযরতে জহুর শহীদ হয়ে গেছে হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমার সন্তান মাওলা আলীর সন্তান হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় জগৎবাসীরা আমি তখন আমার স্ত্রী হযরতে সাহারা বানুর ডান রান মুবারকের উপরে মাথা রাইখা কোরআন শরীফ পড়তাছি স্ত্রীর ডান উরুর মধ্যে কোলের মধ্যে মাথা রাইখা জামাই কোরআন তেলাওয়াত করা কিন্তু এটা সুন্নাত ধর বেটা এর নিজে চিন্তা করতেছে আমি কোরআন শরীফ পড়ি আমি এটা সুন্নত আমি নিজেই তো কোরআন শরীফ পড়তাম পারি না কথা কয় না আর রাত কাজে সিগারেট খাইয়ে যে ঘরে যা এর মোর ভিতরে গুড় গন্ধ সাথে খারাপ গন্ধ এই স্ত্রী কোলে শুইব করতে কি কথা কয় না ঠিক কি না আরে বেটা হযরত ইমাম হুসাইন একটা নাক দিয়া কয় জগৎবাসী রে আমি আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথা ডারাইকা কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমাইয়া গেছি ঘুমানোর পরে হঠাৎ করে আমি ইমাম হুসাইন একটা লাফ দিয়া জাগ্রত হইয়া গেছি এমন টাইমে ইমাম হুসাইনের স্ত্রী হযরত সাহারা বানু ডাক দিয়া কয় স্বামী গো আপনি দি এই জায়গায় লাফ দিয়া উঠছেন গো স্বামী কারণ কি গো ইমাম হুসাইন ডাক দিয়া কয় এ আমার স্ত্রী শোনো গো আমি কেন লাফ দিয়া উঠছি আমি স্বপ্ন দেখছি গো আমার মা খাতুনে জান্নাত ফাতেমা চুলগুলা এলোমেলো অবস্থায় কারবালার ময়দানের মধ্যে কারবালার পাথর কুড়াইতেছে কেন গো কেন আমি জিগাইলাম মা গো মা আপনি যে কারবালার ময়দানের পাথর কুড়াইতেছেন আমার মা ফাতেমা খাতুনে জান্নাত ডাক দিয়া কয় হুসাইন আগামীকালকে আসরের নামাজের পূর্ববর্তী সময়ে তুমি হুসাইন রে কারবালার ময়দানের এই জায়গার মধ্যে শোয়া দেওয়া হবে আমি ফাতেমা কারবালার ময়দানের পাথরগুলা সরাইয়া দিতাছি কারণ আগামীকালকে তুমি হুসাইন রে যখন এই জায়গায় শোয়াইব তুমি হুসাইনের শরীরে কোনোদিন একটা মশা কামড় দেয় নাই মাছি বসে নাই আমার দয়াল নবী তোমার পুরাটা দেহের মধ্যে আদর করছে চুমু খাইছে হুসাইন তোমার যখন এই জায়গায় শোয়ানো হবে তুমি হুসাইন যদি একবার নানা কইয়া চিল্লানি মারো আমার দয়াল নবী রওজা মদিনাতে থাকবে না তুমি হুসাইনকে রক্ষা করার জন্য আমার দয়াল নবী কারবালার ময়দানে চলে আসবে মা গো মা আপনি কি আমার এত ভালোবাসেন মোহাব্বত করেন বলে আমি শুধু ভালোবাসি না রে হুসাইন আমি ফাতেমার সাথে আমার নবীও ভালোবাসে আমার আল্লাহও ভালোবাসে ভাই
যাইও। মা জননী যদি ইন্তেকালের পরেও হুসাইনের শাহাদাতের খবর পাইয়া কারবালা পরিষ্কার করতে আসতে পারে, আমরা যারা এই মাহফিলের মধ্যে বসলাম, আমরার কত পোলাপানের মা কবরে, কত পোলাপানের আব্বা জানজানি অন্ধকার কবরে। আল্লাহ, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, ওই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কিন্তু অনেক সন্তান আছে যাদের মা বাপ মইরা গেছে, মা বাপ মারা যাওয়ার পরে ওই মা বাবার কবরের সামনে 2 ঈদের সময় যে যায় আর কবরের সামনে যায় না। আমি তোমরা পায়ে হাত দিয়া কইরে বাগজোরের বাবারা, আম্মা আব্বার কদমের কাছে যাইও, আম্মা আব্বার কবরের কাছে যাইও। আল্লাহর নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। বাজানো ও আমার বাগজোর এলাকার ভাই বাবারা, হবিগঞ্জের বানিয়া সঙ্গের ভাই বাবারা, একটাবার চিন্তা করে দেখো, ওই মা বাপ তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। যদি তোমার মা বাপরে খাতুনে জান্নাত ফাতেমার লগে জান্নাতে ফাটাইতে চাও, হাসান হুসাইনের লগে জান্নাতে ফাটাইতে চাও, তাইলে তোমরা তোমাদের মা বাবার কবরটা জিয়ারত কইরো, আম্মা আব্বার কবরটার সামনে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দো। কিন্তু অনেক সন্তান দুনিয়ার মা ফিরে বসছে, মা বাপ বাচ্চা রইছে, এরা তাদের মা বাপরে বাদ দেয় না, বউয়ের লগে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। এমন অনেক সন্তান আছে ভাই ভাই ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। বউ কথার কথায় কইছে, তুমি কি এক ভাই নে, তোমরা 2-3 ভাই, তুমি দিয়ে একা তোমার মা বাপরে খাওয়াও। এই কথা শুই না অনেক পোলাপান তাদের মা বাপরে জুদা কইরা দিছে। মা বাপ এক সপ্তাহ এই ঘরে খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। আমি কম ফুতরে তোর ফাউডির মধ্যে দইরা কইরে ফুত, আম্মা আব্বার যদি জুদা কইরা থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ের মধ্যে ধরবা, আম্মা আব্বার পাউডির মধ্যে দইরা দইরা মাপ চাইবা। আম্মা আব্বারে খাওয়াইলে কমে না। এই মহিলারা শ্বশুর শাশুড়িরে তোমার জামাই যদি কামাই কইরা খাওয়ায়, তুমি এটা নিয়ে স্বামীর সাথে কেরেঙ্গাল করো না। কেন গো মা জানো, জামাই যদি তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, তার মা বাপরে খাওয়ায়, আমার আল্লাহ তাআলা এটারে 1000 গুণ বরকত দিয়া তোমার পরিবারে দান করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু না, পোলাপান মা বাপরে জুদা কইরা দেয়। আমি বলমুরে পোলাপান দেও তোমরার পাউডি আমার সামনে দাও। যদি মা বাপরে জুদা কইরা থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, আম্মা আব্বার সাথে খারাপ ব্যবহার কইরা থাকো, আমি শামীম রাজার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার কইরা দেবো। ওয়াদা করবা এখান থেকে বাড়ি যে মা বাবার পাউডি ধইরা মাফ চাইবা। আম্মা আব্বার কষ্ট দিয়া ভাত না খাওয়াইয়া হবিগঞ্জ জেলার এই সিলেট বিভাগের বড় হুজুর দিয়া ওয়াজ করাইবা। এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কত মা বাপ ফুতের খারাপ ব্যবহার শুই না বিছনার লগে মাথা লাগায় লাগায় কান্দে। পুত্রে ও সন্তানের দল, তুমি তোমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতে তোমার শরম লাগে? কোনো শরম করে লাভ নাই। আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা খাইলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা খাওয়া সওয়াব পাইবা। অনেকে চিন্তা করে, হুজুর আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চামু? আজকের বাগজোরের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো দাড়ি পাকা মুরব্বী বাবা দোকানে বইয়া কইতাছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজটা শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হইয়া গেছে। হুজুর আমি পায়ে ধরে মাপ চামু দূরের কথা গো, আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ছুঁইয়া সালামও করি না। আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না। অনেক ফুতেরা চিন্তা করে, হুজুর যারার বাড়িতে আব্বা আছে গো তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। হুজুর
আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হে সন্তান, একটু পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কানলে চোখের মণিকোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কত সন্তান জানি কান্দে, তারার বাপ তারারে বড় কষ্ট করে মানুষ করছে। আব্বা রিক্সা চালাইছে, মাটি কাটছে, খেতে কামারে কাম করছে, মাথার গাম পায়ে পালায় মানুষ করছে রে। এখন আব্বা কবরে, আব্বা সিরা লুঙ্গিটা পরছে, সিরা জোতা, সিরা জামা কাপড় পরছে। আব্বা নতুন কোন জামা কাপড় পরতে পারছে না, টাকা ছিল না। ঈদের দিনে আব্বা ফুতেরে নতুন জামা কাপড় কিনা দিছে, জিয়ারে নতুন জামা কাপড় কিনা দিছে, কিন্তু আব্বা সিরা লুঙ্গিডারে ফইরা ফুরান পাঞ্জাবিডারে বাতের মাঠ দিয়া দুইয়া এটা ফইরা ঈদের নামাজ পড়তে গেছে। যদি জিগাইতো আব্বা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি। অভাবের কথা কইতো না। এখন কত পোলাপান লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না, পারবো কেমনে বাপ দি কবরে। হায় রে, মা যদি ঘরে 3 টুকরা মাছ দুপুর বেলা রানতো, 1 টুকরা ফুতে খাইতো, 1 টুকরা বাফে খাইতো, মা জুলডি দিয়া ভাত খাইতো, মার টুকরাটা রাইকা দিত আমার ফুতে, রাইকা মজা করে বাচ্চি খাইব। মুরগি প্রথম ডিমটা পারলে সন্তান রে খাওয়াই তরে জি, মায়ের কাপড় রাস্তাটার ভিতরে 10-20 টাকা বাইন্দা রাখছিল, মার কাপড়টা দিছিরা, মা কাপড় রাস্তা থেকে 10-20 টাকা খুইল্লা খুইল্লা ফুতের স্কুলে যাইতে মাদ্রাসা যাইতে দিছে, মাইয়ারে দিছে। এখন ওই মা দি কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, মা ডারে দি একটা কাপড় জামদানি কিনা পরাইতে পারো না, ওই মা অন্ধকার কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবার তো খবর লইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। কবর দেশের খবর লইলি না। বাগজুরের বাবারা, আব্বা আম্মা বেড়ার ঘরে ঘুমলো আইছে, ভাঙ্গা ঘরে ঘুমলো আইছে, এখন তোমার বিল্ডিং ঘর। আব্বা আম্মা মাটির কবরে, তুমি বিল্ডিং ঘরে ঘুমাও, তোমার কি মায়া লাগে না? হায় রে, ওই আব্বা আম্মা যদি বাইচা থাকতো
মাসে যদি 1000 টাকার ফল কিনা খাওয়াইতা 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। সন্তান রে, ওই বাপ্পা তোমার লাখ লাখ টাকার বাড়ি জায়গা ক্ষেত পাথরের বন্ধের জায়গা দিয়া গেছে, এটি যদি মাসে 5,000 টাকা করে বাড়া দিতা 12 মাসে 60,000 টাকা বাড়া দেওয়া লাগতো। আম্মা আব্বা যদি বাচ্চা থাকতো, ওষুধ যদি কিনা দিতা মাসে যদি 2,000 টাকার ওষুধ খরচ লাগতো, 12 মাসে কি 24,000 টাকার খরচ লাগতো না? কই তোমার বাপ মাদি তোমার কাছে 1 টাকাও চায় না। এর আব্বারে যদি দৈনিক 50 টাকা করে হাত খরচ দিতা, 1 মাসে দি তোমার 1500 টাকা লাগতো। আরে 12 মাস পরে দি তোমার কত টাকা? 18,000 টাকা লাইগা যাইতো।